সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভেরি ইনফরমেটিভ ভিডিও। অবশ্যই ভিডিওটি দেখো এবং ঠান্ডা মাথায় এই সমস্ত ফর্মগুলি ফিল আপ করে নাও, কারণ 15ই আগস্ট পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছো অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে শূন্য পদ ৭১,৯৯৯, অনেক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই ভিডিওটি দেখো, কারা কারা আবেদনযোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে সমস্তই জানতে পারবে, এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ চাকরি এবার হচ্ছে। তো চলো মূল ভিডিওই ফিরে যাই। তো ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ানে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। কিসের নিয়োগ? পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025। এবছরের জন্য পোস্ট অফিসের তরফ থেকে, ডাক বিভাগের তরফ থেকে, ঠিক আছে, মানে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হবে। কী কী পোস্টে? এমটিএস পোস্টে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হবে পোস্ট অফিসের তরফ থেকে, কিন্তু পোস্টম্যান পদে নিয়োগ করা হবে এবং মেইল গার্ড পদে নিয়োগ করা হবে। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে তোমাদের এই মুহূর্তে তোমরা কিন্তু অনলাইনে নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে, নিজেদের হাতের যে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে। কবে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখে নাও, অগাস্টের 8 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। সময় বেশি নেই, ঠিক আছে, 15ই আগস্টের আগেই তোমাদের কিন্তু আজকের নিয়োগের কমপ্লিট হয়ে যাচ্ছে। কারা কারা আবেদনযোগ্য? অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল, পুরুষ মহিলা সকলেই, সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের স্যালারি যদি বলা হয়, প্রত্যেক মাসে ইন হ্যান্ডে 18,000 থেকে 81,000 স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। শুরুতেই তোমরা যদি এমটিএসের পদের জন্য অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু 30,000 স্যালারি কিন্তু ইন হ্যান্ডে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং যদি তোমরা পোস্টম্যান এবং মেইল গার্ডের জন্য অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু 35 থেকে 40,000 ইন হ্যান্ডে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 35 থেকে 40,000 ইন হ্যান্ডে পেয়ে যাবে শুরুতেই স্যালারি। এবারে চলে আসলাম এজ লিমিট, অর্থাৎ বয়স। তোমাদের এখানে মিনিমাম বয়স হতে হবে 18 বছর, এবং ম্যাক্সিমাম কিন্তু 50 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 18 থেকে 50, এবং এসসি এসটি ওবিসি যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় থাকে, অবশ্যই ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি, তুমি জেনারেল হও, ওবিসি হও, পিডাব্লিউ হও, এসসি এসটি ওবিসি যে কোনো কাস্টের আন্ডার পড়ো, তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। তো এবারে হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস, ঠিক আছে। তো এটা বলবো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে, ঠিক আছে। প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে, ওকে। তো কী বলেছে নেক্সট? এবারে কিন্তু সিলেকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটি রিটেন এক্সাম হবে, আর কোনো রকম তোমাদের এক্সাম হবে না, ছোট্ট একটা রিটেন এক্সাম হবে, ব্যাস। কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো তোমাদের রিটেন এক্সামে পাস করার জন্য তোমাদের রিকোয়েস্টে আর কোনো তোমাদের চিন্তা করতে হবে না, সব থেকে সেরা বই সাজেস্ট করে দিয়েছি, বেস্ট বুক ফর পোস্ট অফিস রিক্রুটমেন্ট, এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড। একদম বইগুলি দেখে নাও তোমরা। মোদ্দা কথা হচ্ছে এক্সাম কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ পরীক্ষাটি তোমাকে পাস করতে হবে। তো তোমাদের আমি উল্টোপাল্টা বইয়ের কথা বলবো না, একদম বাছাই করা বইয়ের কথা বলবো। অবশ্যই তোমরা কিন্তু জিডিএস টু এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, একদম দামটি দেখতে পাচ্ছ বেশি, কাজটিও বেশি, একদম সরাসরি এই বইটি কিনে নাও, ঠিক আছে। তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলি কিন্তু পারচেস করে নাও অনলাইনে যদি কিনে নাও কিছু তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে এখানে, ঠিক আছে। কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে বইগুলো তোমরা দেখেও নিতে পারো, যে বইটা তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। লিঙ্কে অথচ ক্লিক করে তোমরা দেখো যে বইটা তোমাদের পছন্দ হচ্ছে কি হয় না। কিনবে না সেটা পরের কথা, পছন্দ হলে অবশ্যই কিনে নাও। দারুণ বই, সব থেকে তোমাদের রিকোয়েস্টে কিন্তু সাজেস্ট করে দিয়েছি, সব থেকে সেরা বই। এবার একটু কমের মধ্যে দেখিয়ে দিচ্ছি, ডিপার্টমেন্ট অফ পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস, দামটা অনেক কম, ঠিক আছে। তোমাদের আরেকটা বই আমি দেখিয়ে দিচ্ছি, বেস্ট বুক ফর এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, একদম দামটি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড বুক, এই বছরের জন্য দারুণ বই, ঠিক আছে। অবশ্যই বইটি কিনে নাও। তো এবারে হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা প্রথমেই বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েট পাস যারা করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর কোনো রকম তোমাদের অসুবিধা হবে না।
তো এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, যেটা পাবলিশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অফ তরফ থেকে পাবলিশ করা হয়েছে, যেটা তোমাদের পাবলিশ হয়েছে কি 16/7/2025 জুলাইয়ের 16 তারিখে পাবলিশ হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। কী কী পোস্টে? পোস্টম্যান, মেইল গার্ড এবং কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পদে নিয়োগ করা হবে। ফ্রম গ্রামীণ ডাক সেবক থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, নোটিফিকেশান পাবলিশ হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে কি 16/7/2025 জুলাইয়ের 16 তারিখে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট পরিষ্কার উল্লেখ করা হয়েছে 8/8/2025, ঠিক আছে। অগাস্টের 8 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এখানে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু খুব শীঘ্রই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে, 25/8/2025 এবং এক্সাম ডেট কিন্তু 31/8/2025, ঠিক আছে। মাল্টিটাস্কিং স্টাফ, পোস্টম্যান, মেল গার্ড পদে নিয়োগ করা হবে। যেখানে এখানে যদি তোমরা ডিটেলসে দেখো সমস্ত ডিটেলস কিন্তু উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তোমরা নোটিফিকেশন কোথা থেকে ডাউনলোড করবে সেটাও তোমাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা এখানে কিন্তু পার্টিকুলারলি তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। তোমাদের বিহার চলছে, গুজরাট চলছে, ওয়েস্ট বেঙ্গল চলছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি একটা নোটিফিকেশান দেখাচ্ছি গুজরাট সার্কেল, ঠিক আছে। গুজরাট সার্কেলের মধ্যে কিন্তু এই নিয়োগটি চলছে, ঠিক আছে। গ্রামীণ ডাক সেবক থেকে এই সমস্ত পোস্টম্যান, মেল গার্ড এবং কি মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে। ওকে, তো এবার দেখে নাও অফিসিয়াল কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো এই হচ্ছে তোমাদের পোস্ট অফিসের ফর্ম ফিল আপ করার পুরো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্কে ক্লিক করবে এবং এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর সরাসরি তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে তোমরা কিন্তু এই যে নোটিফিকেশান সেকশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমাদের অনেক নোটিফিকেশান পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবং রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো এখান থেকে যদি না পাও তোমাদের কিন্তু আরও নতুন একটা দেখাচ্ছি সেকশন কি এমপ্লয়ি কর্নার বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তুমি একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে তোমার সামনে আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো, তুমি এখানে কিন্তু ওকে ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু রিক্রুটমেন্ট এবং রেজাল্ট বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। রিক্রুটমেন্ট এবং রেজাল্ট বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ। এখানে তুমি একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে তোমার যে এটা দেখতে পাচ্ছি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে তুমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। বেশ, এখানেই কিন্তু তোমাদের যে নিয়োগের, ঠিক আছে, সমস্ত রকম নোটিফিকেশন তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। গুজরাট সার্কেল দেখালাম, ঠিক আছে, এবং কী কী সার্কেলে নিয়োগ করা হবে, ঠিক আছে। গুজরাট সার্কেল, বিহার সার্কেল, ইউপি সার্কেল এবং ওয়েস্ট বেঙ্গল সার্কেল, কর্ণাটকা সার্কেল, রাজস্থানের সার্কেল, ঠিক আছে। তারপর যদি আরও দেখে দাও তেলেঙ্গানা সমস্ত তোমাদের কিন্তু তোমরা যদি নর্থ ইস্ট সার্কেল দেখতে চাও, ঠিক আছে, যারা হচ্ছে ত্রিপুরা থেকে নর্থ ইস্ট সার্কেল দেখে নেবে, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল সার্কেল অবশ্যই দেখে নেবে, ওয়েস্ট বেঙ্গল সার্কেল দেখে নেবে। এবার হচ্ছে যারা হচ্ছে ত্রিপুরা থেকে অবশ্যই কিন্তু নর্থ ইস্ট সার্কেল দেখবে, আসাম থেকে অবশ্যই যারা আছো আসাম সার্কেল। এবার প্রথম পেজে যদি না পাও, এখানে কিন্তু অনেক পেজ আছে, 1 2 3 4 10 আরও অনেক পেজ আছে। তুমি নেক্সট পেজে ক্লিক করে দাও, ঠিক আছে, নাম্বার 2 পেজে ক্লিক করে দাও, ঠিক আছে। নাম্বার 2 পেজে ক্লিক করলে আবার তোমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে, যেখানে তুমি আবার নতুন করে যে অনেকগুলি আছে সেই ফর্ম ফিল আপ চলছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে। তোমাদের আমি এই মুহূর্তে কিন্তু এই বিহার সার্কেল এটা দেখিয়েছিলাম, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামিনেশান রিক্রুটমেন্ট ফর ক্যাডার ও পোস্টম্যান, মেল গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমাদের বিহার সার্কেলে কিন্তু দেখালাম আমি, গুজরাট সার্কেলে দেখালাম, গুজরাট সার্কেল দেখালাম এবং বিহার সার্কেল চলছে। অবশ্যই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেখে নিয়ে একদম ফর্ম ফিল আপটি করে নিও, ঠিক আছে। তো এবারে দেখে নাও এর থেকেও আরও গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ, যেটা হচ্ছে কি ফরেস্ট গার্ডের এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, দেখে নাও। তো এবারে এই নিয়োগটি ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট ফরেস্ট গার্ড নোটিফিকেশান অ্যাপ্লাই অনলাইন, যেটা অল ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হয়েছে, ভারত সরকারের তরফ থেকে নিয়োগ করা হয়েছে। এবং তোমাদের কিন্তু কোনো রকম পার্টিকুলার কোনো রকম রাজ্যের নয়, কোনো রকম স্টেটের নয়, ঠিক আছে। অল ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রাজ্যের যে কোনো জেলার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সে 23টি যে ডিস্ট্রিক্ট আছে 23টি ডিস্ট্রিক্টের ছেলেমেয়ে অ্যাপ্লাই করতে হবে, ত্রিপুরার সমস্ত জেলার ছেলেমেয়ে অ্যাপ্লাই করতে হবে এবং আসামের সমস্ত ছেলেমেয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু পুরো ভারত সরকারের নিয়োগ, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট চলে আসি ডিটেলস দেখে নেব। ফরেস্ট ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি 2025 অর্গানাইজেশন হচ্ছে কি ICFRE ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে নোটিফিকেশান ডাউনলোড করবে, পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। পোস্ট নেম কী পোস্টে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফরেস্ট গার্ড এবং ড্রাইভার পদে নিয়োগ করা হবে। ভেরিয়াস পোস্ট হচ্ছে কি ভেরিয়াস পোস্ট। ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, নিজেদের অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে, নিজেদের হাতের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল উভয় প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে কি ফরেস্ট ডিপার্টমেন্ট স্যালারি
তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টারকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো তোমাদের ইংলিশ মাস্টার কিন্তু পুরো অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকে। এবার কী হচ্ছে, স্যালারি 33,700 থেকে 45,500 পার মান্থ তোমরা পেয়ে যাবে। শুরুতেই ইন হ্যান্ডে তোমরা 33,700 কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ। এবার হচ্ছে কি এজ লিমিট যদি বলা হয়, বয়স সীমা, সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 30 বছর বয়স হতে হবে। অনেকটা লিমিটেড কিন্তু তোমাদের এজটা এখানে রাখা হয়েছে, ঠিক আছে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে, SC ST OBC PWD এক্স সার্ভিসম্যান অবশ্যই ছাড় পেয়ে যাবে। এবারে যদি বলা হয় অ্যাপ্লিকেশান ফি, তাহলে SC ST PWD ফিমেল নীল শুধুমাত্র এক্সাম ফির ক্ষেত্রে, এবং জেনারেল OBC 700 টাকার অ্যাপ্লিকেশান ফি লাগবে। তাও ডিটেলসে তোমাদের আমি দেখিয়ে দেবো, ওয়েট করো। এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস, একটা ছোট্ট থেকে রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো, দেন তোমাদের ফরেস্ট গার্ডের ক্ষেত্রে শুধুমাত্র একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, শারীরিক সেই সক্ষমতার একটা পরীক্ষা হবে, মাঠ হবে ছোট্ট দেখে, শুধু হাঁটতে হবে এবং শারীরিক ফিট হতে হবে, এবং আর কোনো রকম স্টেজ নেই, ঠিক আছে। তো এবং তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। ফরেস্ট গার্ডের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 30টি প্রশ্ন 30 নাম্বার, অ্যারিথমেটিক বা রিজনিং থাকবে 30টি প্রশ্ন 30 নাম্বার, ইংলিশ থাকবে 10টি প্রশ্ন 10 নাম্বার, যাদের ইংলিশে দুর্বল আছে তাদের জন্য ভালো সুযোগ, ঠিক আছে। এবং সায়েন্স মাধ্যমিক লেভেলের ইন্টারমিডিয়েট লেভেল 30টি প্রশ্ন 30 নাম্বার, টোটাল কিন্তু 120 মিনিট সময়, মানে অনেক সময় পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে, 2 ঘন্টা সময়। এবার হচ্ছে এক্সামে কোয়ালিফাই করার জন্য সব থেকে সেরা বই, বেস্ট বুক ফর ফরেস্ট গার্ড 2025 এবছরের জন্য কী হচ্ছে, পশ্চিমবঙ্গ বন দপ্তর আয়োজিত বন সহায়ক পদের জন্য, ঠিক আছে, সমীর মজুমদারের সেই তপতি পাবলিশার্সের বেস্ট বুক, ঠিক আছে, ফরেস্ট গার্ডের অবশ্যই বইটি কিনে নিও, ঠিক আছে। এটা বেঙ্গলি ভার্সনের জন্য সব থেকে সেরা বই। এবার হচ্ছে তোমরা যদি, যেহেতু অল ইন্ডিয়া এটা জব, ঠিক আছে, তার জন্য তোমাদের কিন্তু একটু অল ইন্ডিয়া লেভেলের পড়াশোনা করতে হবে। অবশ্যই তোমরা কিন্তু, তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি বইয়ের, ঠিক আছে, বইয়ের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা বইগুলি কিনে নাও, কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বইগুলি কিনে নিতে পারো, অনেক কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এই বইগুলি অবশ্যই তোমাদের পড়তে হবে। আসাম পুলিশ ফরেস্ট গার্ড এডিশন, ঠিক আছে, রিক্রুটমেন্ট, দামটা দেখতে পাচ্ছ, ফরেস্ট গার্ড বেস্ট বুক। আচ্ছা, UPSSC উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিস ফরেস্ট গার্ড, নেক্সট হিমাচল প্রদেশ ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট ফরেস্ট গার্ড, অবশ্যই দামটি দেখতে পাচ্ছ 340 টাকা, কিন্তু অনলাইনে তোমরা যদি কিনে নাও সেই লিঙ্কে ক্লিক করে 298 টাকায় পেয়ে যাচ্ছ। এবার হচ্ছে কি গুজরাট ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট, ঠিক আছে, ফরেস্ট গার্ডের জন্য সব থেকে ভালো বই, এই সমস্ত বইগুলি তোমরা কিনে নিতে পারো, ঠিক আছে। যদি নাও কিনো, তোমার লিঙ্কে ক্লিক করে বইগুলি দেখে নিতে পারো, পছন্দ হলে অবশ্যই কিনে নাও, যদি অবশ্যই পাস করতে চাও। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক পাস যোগ্যতায় হলে অ্যাপ্লাই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার যে ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের নোটিফিকেশান আউট হয়েছে 14/7/2025 জুলাইয়ের, এবং কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে কি 14/7/2025 জুলাই 14 তারিখ। ফর্ম ফিল আপের লাস্ট ডেট অবশ্যই মাথায় রেখে ফর্ম ফিল আপটি করে নেবে, 10/8, ঠিক আছে, অগাস্টের 10 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটি এর আগে করে নাও, কীভাবে ফর্ম ফিল আপ করবে দেখে নাও। এবং কম্পিউটার বেসড এক্সামিনেশান ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর টেন্টেটিভলি, ঠিক আছে, এটা কিন্তু পুরো অফিসিয়ালি তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের এক্সাম হবে, ঠিক আছে, মানে কত ফার্স্ট একবার তোমরা আনসার করতে পারছো, এবং রেজাল্ট কিন্তু নভেম্বরে তোমাদের টেন্টেটিভলি অক্টোবর নভেম্বরে দেওয়া হবে, ঠিক আছে, মানে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। এবার হচ্ছে কি ইম্পর্টেন্ট লিঙ্কস, তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই যত কিছু আমি দেখালাম ইনফরমেশান এখানে তোমরা চলে আসবে, একদম নিচে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাবে কি নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন, ক্লিক হেয়ার বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও, ঠিক আছে। ক্লিক করলেই তোমার সামনে আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এরকম তোমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা এখানে কিন্তু কেটে দেবে, এটা কেটে দেওয়ার পর পুরো অফিসিয়াল সেই নোটিফিকেশান ইন্টারফেসে তোমরা চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছ কি ICFRE ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, যেখানে রুল বুক পেয়ে যাচ্ছ, প্লাস নোটিফিকেশান তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। পুরো নোটিফিকেশান এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এবার যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে কি 14/7/2025, এবং তোমাদের 10/8/2025 কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বলে একটা সেকশন পেয়ে যাচ্ছে, এখানে কিন্তু ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার, অ্যাপ্লাই অপশানে আমি ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। কি বলেছে, প্রথমেই কিন্তু দেখতে পাবে সাইন ইন বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, তারপরে কি ইউজার নেম এবং পাসওয়ার্ড, ঠিক আছে। তো তোমরা যারা এর আগে ফর্ম ফিল আপ করেছিলে তারা কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, এবং ক্যাপচা এখানে দিবে, তারপর কিন্তু সেই লগ ইন অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এবং যারা একদম পুরোপুরি নতুন তারা কী করবে, নট রেজিস্টার্ড
আগে রেজিস্টার করা নেই, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর আবার নতুন তোমার সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাকে তোমার সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে সাবমিট করতে হবে, যে সমস্ত সে এখানে চেয়েছে। ঠিক আছে, এই যে রেড স্টার মার্ক দেওয়া আছে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই তোমাকে এগুলো ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেন্টস ফার্স্ট নেম, অ্যাপ্লিকেন্টস লাস্ট নেম, ফার্স্ট নেম প্রথম নেম, লাস্ট নেম দেবে। ঠিক আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ সমস্তই ফিল আপ করবে। ঠিক আছে, তোমাদেরকে আমি অবশ্যই বলেছিলাম যে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, জেন্ডার সিলেক্ট করবে, তারপরে কিন্তু কোনো রকম কাস্টের আন্ডারে হোক সেটা কাস্ট সিলেক্ট করবে, SC ST PWD OBC, মোবাইল নাম্বার দেবে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। ঠিক আছে, তারপরে কিন্তু প্লিজ কী বলছে, প্লিজ এন্টার ইউর মোবাইল এবং ইমেল আইডি গেট পাসওয়ার্ড। তোমাকে কিন্তু সেই তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি দেবে, তোমার কিন্তু OTP চলে যাবে, সেখান থেকে তোমার কিন্তু একটা পাসওয়ার্ড চলে যাবে, সেখানে কিন্তু তুমি ইউজার নেম এবং কিন্তু পাসওয়ার্ড এখানে দেবে। ঠিক আছে, এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবার কনফার্ম পাসওয়ার্ড করবে, ব্যাস। তারপরে কিন্তু তুমি একদম সাবমিট অপশানে ক্লিক করবে, তোমার কিন্তু এবং ক্যাপচারটা এখানে দেবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে, তোমার কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রসেস সাবমিট হয়ে যাবে। তবে নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু তুমি ফর্ম ফিল আপটি অবশ্যই করে নেবে। ঠিক আছে, তো নেক্সট খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, সবথেকে সেরা নিয়োগ, EMRS রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে নিয়োগ করা হবে 2025 সালের জন্য। কি কি পোস্টে নিয়োগ করা হবে? অনেক রকম পোস্ট, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট সবাই অ্যাপ্লাই করতে হবে। কি কি পোস্টে দেখে নাও। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ TGT পদে নিয়োগ করা হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ PGT টিচার পদে নিয়োগ করা হবে কিন্তু, হ্যাঁ। হোস্টেল ওয়ার্ডেন শুধুমাত্র মাধ্যমিক পাস। এবার হচ্ছে প্রিন্সিপাল পদে নিয়োগ করা হবে, ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ করা হবে, ক্লার্ক শুধুমাত্র মাধ্যমিক পাস, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল পোস্ট কি বলেছে 38,480, যেই জন্য তোমাদেরকে বললাম খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। ঠিক আছে, 38,480 ভ্যাকেন্সি, অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সারা ভারত থেকে, অল ইন্ডিয়া থেকে, মেল ফিমেল পুরুষ মহিলা সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। স্যালারি 44,900 থেকে 1,42,400 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। কারণ এখানে বলা হয়েছে প্রিন্সিপাল, কিছু কিছু পোস্ট ভাইস প্রিন্সিপাল, সেখানে কিন্তু স্যালারিটা অনেক হাই। ঠিক আছে, এবং কিছু কিছু মাধ্যমিক পাস, সেখানে কিন্তু 25 থেকে 30 শুরুতে তোমাদের স্টার্টিংয়ে তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে। ওকে, তো নেক্সট যদি বলা হয় এখানে এজ লিমিট, তাহলে কিন্তু 18 থেকে 50 বছর পদের বয়সে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কারণ কিছু কিছু পোস্ট দেখতে পেলে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সেখানে কিন্তু বয়সটা অনেকে হাই থাকবে এবং 18 বছর ন্যূনতম বয়স কিন্তু হতেই হবে। এবার যে অ্যাপ্লিকেশন ফি, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা অনেক হাই, কারণ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এই পোস্টটা কিন্তু মানে ছোটোখাটো পোস্ট নয়, বুঝতেই পারছো। ঠিক আছে, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সেখানে 2,000 টাকা কোনো টাকাই নয় কিন্তু। ঠিক আছে, সেই পোস্টের হিসেবে। তো এবার হচ্ছে PGT TGT পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এখানে কিন্তু 1500 টাকা করে লাগবে। এবং সে নন টিচিং স্টাফ যেগুলো বললাম, হোস্টেল ওয়ার্ডেন, ক্লার্ক আর কিছু কিছু বললাম, ঠিক আছে, সেখানে কিন্তু 1000 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। ওকে, এবারে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস, কীভাবে নিয়োগ করা হবে। তো দেখে নাও, এখানে কিন্তু একটা ছোট্ট রিটেন এক্সাম অর্থাৎ CBT এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং নেক্সট কিন্তু ইন্টারভিউ হবে। তো তোমরা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম এবং ইন্টারভিউর জন্য সবথেকে সেরা গাইড, বেস্ট বুক ফর EMRS দেখে নাও। একদম সবথেকে সেরা বই হচ্ছে EMRS স্পেশাল TGT PGT হোস্টেল ওয়ার্ডেন 1 2 3 3। ঠিক আছে, এত হচ্ছে কি 1233 অবজেক্টিভ, দারুণ বই। ঠিক আছে, এখানে সমস্তই কভার করবে, EMRS-এর যত পোস্ট আছে। ঠিক আছে, TGT PGT হোস্টেল ওয়ার্ডেন থেকে টিচিং নন টিচিং সমস্তই কিন্তু কভার করবে। ঠিক আছে, এই বইটি কিন্তু তোমরা অনলাইনে অবশ্যই কিনে নাও। ঠিক আছে, যদি প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তোমাদের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিনে নাও। ঠিক আছে, কিছুটা তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ভিডিওর মধ্যে লিঙ্ক দেখতে পাচ্ছ, অবশ্যই লিঙ্কে ক্লিক করে বইগুলি অনলাইনে পারচেস করে নাও, কারণ সমস্ত বুক স্টলে কিন্তু এই বইগুলি পাওয়া যায় না। নেক্সট কী বলেছে, EMRS PGT কেমিস্ট্রি 2024 একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। ঠিক আছে, এটা কিন্তু একদম দারুণ বই, 2024 এটা কিন্তু লাস্ট এডিশন। তোমরা কিন্তু অবশ্যই এই বইটি কিনে নেবে। ঠিক আছে, কোনো রকম অসুবিধা হবে না। ওকে, এছাড়াও দেখতে পাচ্ছ কি বলেছে, EMRS PGT কমন অল এক্সাম বুক। ঠিক আছে, দারুণ একটা বই, EMRS PGT পোস্ট গ্র্যাজুয়েট টিচার কমন ফর অল, সমস্ত জন্য কভার করবে। এছাড়াও দেখতে পাচ্ছ EMRS TGT কমন অল এক্সাম বুক, এটাও কিন্তু দারুণ বই, অবশ্যই দামটি খুব একটা বেশি নেই।
এছাড়াও কি দেখছো ESSE EMRS PGT রিক্রুটমেন্ট এক্সাম গাইড দেখতে পাচ্ছ বইগুলি পোস্ট গ্র্যাজুয়েট টিচার PGT EMRS সমস্ত কিন্তু কভার করবে, একদম দারুণ বই, ঠিক আছে। এবং লাস্ট বই দেখে নাও EMRS জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 12 প্র্যাকটিস সেট, দামটি কিন্তু খুব একটা বেশি নেই, সিলেবাস সম্পর্কে একদম সমস্ত উল্লেখ করা আছে, অবশ্যই বইগুলি কিনে নাও। ওকে, এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেরকম বললাম শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা পোস্ট কিন্তু সেই ক্লার্ক এবং হোস্টেল ওয়ার্ডেন, তারপরে উচ্চ মাধ্যমিক পাস, বিভিন্ন পোস্টে মানে অনেক রকম টিচিং নন টিচিং অ্যাপ্লাই করতে হবে। গ্র্যাজুয়েট এবং বিএড পাস হলে তুমি সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ওকে, তো এই হচ্ছে তোমাদের EMRS-এর কিন্তু পুরো অফিসিয়াল ওয়েবসাইট, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমরা কিন্তু একটু স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবে। এখানে আসার পর একদম নিচে তোমরা পেয়ে যাচ্ছ কি টেন্ডার, ভ্যাকেন্সিজ এবং অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমার সামনে সে নোটিফিকেশানের সেকশন চলে আসবে, এখানে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। তো ঠিক আছে, তো এটা আজকের এই যে রিক্রুটমেন্ট দেখাচ্ছি পার্টিকুলার EMRS, তো এটা কিন্তু তোমাদেরকে একটা অ্যাডভান্স ইনফরমেশান ছিল, তোমাদেরকে দেওয়ার ছিল একটা অ্যাডভান্স ইনফরমেশান, তোমরা কিন্তু অবশ্যই ইনফরমেশানটা পেলে এবং তোমরা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সে অগাস্ট এবং সেপ্টেম্বরে কিন্তু নোটিফিকেশান চলে আসছে, ফর্ম ফিল আপ করতে পারবো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু যবেই নোটিফিকেশান আসবে সব থেকে আগে তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে। কারণ তোমরা এখন থেকে প্রিপারেশান করো, না হলে প্রিপারেশান না করলে কিন্তু পরবর্তীতে ফর্ম ফিল আপের বেশ মানে 3-4 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তখন কিন্তু সময় পাওয়া যাবে না, ঠিক আছে। অতএব তোমরা এখন থেকে প্রিপারেশানটা শুরু করো, তোমাদের নোটিফিকেশান আসলে কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে। ওকে, তো এই হলো আজকের ভিডিও, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু এই চ্যানেলে তোমরা সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। অবশ্যই কিন্তু লাইক করে দাও এবং কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।